যেই আদেশটা করার জন্য আমরা এতদিন পর্যন্ত আন্দোলন করছিলাম সে তার চিঠি ফুটো কিন্তু এখানে কিন্তু আসেনি। 2 দিনের কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আশা করি আমাদের এই 2 দিনের কর্মবিরতিতে আমাদের উপদেষ্টা আমাদের যে দাবিগুলো সেদিকে কর্ণপাত করবেন এবং আমাদের সঠিক একটা সমাধান দিবেন। যদি না দেয় তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তী পদক্ষেপ আমাদের কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী আমরা পরবর্তী আমাদের কর্মসূচিগুলো পালন করব। আগামীকাল আমরা 4 ঘন্টার একটা কর্মবিরতি পালন করব, যেটা 9টা থেকে আমাদের 1টা পর্যন্ত। এর পরের দিন 9 তারিখ পর আমরা 5 ঘন্টা করব, যেটা 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। গত 22 তারিখ থেকে কিন্তু আমরা 9 তারিখ থেকে এই মাসের 9 তারিখ পর্যন্ত আমরা কিন্তু মধ্যখানে শুধু একদিন একটা কর্মবিরতি ছিল 1 তারিখ 2 তারিখ। এর আগে কিন্তু আমরা কোনো কর্মবিরতির মতো কোনো প্রোগ্রামে কিন্তু যাই নাই। প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমরা সুষ্ঠুভাবে রোগীর সেবা অব্যাহত রেখে আমরা কিন্তু আমাদের প্রতিবাদগুলো জানিয়েছি। সেটার মধ্যে সেটা হলো অবস্থান কর্মসূচি, আপনার অনেক সময় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, পতাকা মিছিল, কালো পতাকা মিছিল, তারপরে লাল পতাকা ধারণ করা, এগুলো দিয়ে আমরা কিন্তু করেছি। কিন্তু দেখা যাচ্ছে এটা করার পরে কিন্তু আমাদের কিন্তু কোনো আসলে সরকার কর্ণপাত করে নেই। যেদিন আমরা 1 তারিখ 2 তারিখ যেদিন আমরা একদিনের জন্য কর্মদিবস পালন করি, সেদিন কিন্তু আমাদের উপদেষ্টা কিন্তু আমাদেরকে ফোন দিয়ে বলা হয়েছে যেন তারপরের দিন থেকে কর্মসূচি প্রত্যাহার করা হয়। উনি আশ্বস্ত করেছেন আপনাদের সব দাবিগুলো আমরা মেনে নেব, আপনারা যদি যৌক্তিকভাবে যেটা চাচ্ছেন সেটা আমরা মেনে। কিন্তু পরে দেখা যাচ্ছে আমাদের দিনগুলো ক্ষেপণ করার পর আর 5-7 দিন ক্ষেপণ করার পরে দেখা যাচ্ছে আমাদের পক্ষে যেই আদেশটা করার জন্য আমরা এতদিন পর্যন্ত আন্দোলন করছিলাম সে তার চিঠি ফুটো কিন্তু এখানে কিন্তু আসেনি। এবং যে পথটা এখন দেবো এটা কিন্তু এইরকম পথ কিন্তু আগেও এখানে কিন্তু অনেক পথ আছে, এখানে ডিজিএনএমে এরকম পথ অনেক আছে আগে। কিন্তু বাট আমাদের যে চাহিদা আমরা যেভাবে চাচ্ছিলাম যে আমাদের নার্সরা পদোন্নতি বঞ্চিত না হোক এবং তার চাকরির বয়সে তাকে সম্মানিত করা হোক। কিন্তু দেখা যাচ্ছে তার যে চাকরির যে প্রথম থেকে যেটা সে সিনিয়র স্টাফ নার্স দিয়ে শুরু করেছিল, সে 30 বছর বলেন 27 বছর বলেন, সে এখন সিনিয়র স্টাফ নার্স এন্টি পোস্টে রয়ে যাচ্ছে। আমাদের 1977 সাল থেকে কিন্তু আমাদের নার্সিং পরিদপ্তর ছিল। যখন পরিদপ্তর ছিল তখন 1979 সালের যে চাকরি বিধি অনুযায়ী আমরা কিন্তু এন্টি পোস্ট টিকি তখনও সিনিয়র স্টাফ নার্স ছিল। কিন্তু আমাদের পদোন্নতির জায়গাটা কিন্তু একদম পরিচালক পর্যন্ত যাওয়ার মতো একটা জায়গা কিন্তু আমাদের এখনও আছে। 1979 সাল এবং 2016 সালের নিয়োগ বিধি অনুযায়ী আমরা এখনও কিন্তু পরিচালক পদে কিন্তু যেতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা যখনই এন্টি পোস্ট ছাড়া আমরা এর পথে কোনোদিন কিন্তু পথ কিন্তু আগাতে পারি না। এটা আগাতে না পারার একটা কারণ হলো আমরা যখনই আমাদের পথগুলো যখন আমরা প্রমোশনের জন্য যাই তখনই আপনারা কিন্তু এটা নিয়ে ওনারা ব্যাটও দেয় বিভিন্নভাবে, ওনারা বিভিন্ন যুক্তি দিয়ে এটা কিন্তু পাশ কাটিয়ে চলে যায়। একইভাবে 2016 সালের নিয়োগ বিধিও কিন্তু আমরা কিন্তু যেভাবে আছি সেভাবে কিন্তু একজন শিক্ষক উনি কিন্তু অধ্যাপক পর্যন্ত হতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে ওনাকে কিন্তু সেভাবে কখনো কিন্তু লেকচারার সর্বোচ্চ 30 বছর চাকরির পর ওনাকে অনেক সময় দেখা যাচ্ছে শুধু একটা লেকচারার পদ করা হয়েছে, যার ফলে উনি ওনার যে চাকরির মেয়াদ থাকে 2 বছরের মধ্যে উনি কখনো কিন্তু আর আরেকটা পদ রিস্ক করতে পারেন।